হ্যালো, আমি অভিষেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর ম্যাথের 23 নম্বর পেজের আলোচনা করব। 23 নম্বর পেজেরই 1-এর দাগ ও 2-এর দাগটি আমি এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1 ভিডিওতে করেছিলাম। আজকে 3-এর দাগ ও 4-এর দাগের অঙ্কগুলি করব। যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নিও, কারণ টেস্ট পেপারের পরবর্তী পেজের ভিডিও পাওয়ার জন্য। 3-এর দাগে মোট যে কোনো 5টি করো, সত্য বা মিথ্যা দুটোই আছে, এগুলি করব। আর 4-এর দাগে 12টি অঙ্ক আছে, এগুলিও করব। তো 3-এর দাগের 1-এর অঙ্কটি কি বলছে দেখো, x² + x + 1 = 0। দ্বিঘাত সমীকরণে বীজগুলি বাস্তব। তাহলে বীজগুলি বাস্তব না অবাস্তব সেটি দেখার জন্য আমাদেরকে প্রথমে করতে হবে b² - 4ac মানে নিরূপকটা, সেটার মান বার করতে হবে। তাহলে এখানে a হচ্ছে 1, b হচ্ছে 1, c-ও 1। তাহলে b² মানে 1² - 4, a মানে 1 * c মানে 1। তাহলে 1² 1, 4 × 4 = 4 মানে 1 তাহলে 1 - 4 মানে -3। -3 তো আর 0 নয়, তাহলে -3 ≠ 0। তাহলে সমীকরণের বীজ বাস্তব নয়, তার মানে এটা হবে মিথ্যা। তারপরে 2-এরটি দেখো, x ভ্যারিয়েশন 1/y হলে x⁴n y⁴n ধ্রুবক সংখ্যা। এটা সত্য না মিথ্যা যাচাই করতে হবে। তো x ভ্যারিয়েশন 1/y মানে x = k × 1/y, k যে কোনো একটা ধ্রুবক। তাহলে x আর y গুণ করলে x × y, xy = k। এবারে যদি x⁴n y⁴n করি, তাহলে এখানে n হবে, এখানেও k⁴n হবে। তাহলে x⁴n আর y⁴n মানে এরকম xy⁴n = k⁴n। এইগুলোকে যদি ভাঙি, x⁴n আবার y⁴n = k⁴n, তাহলে k⁴nও একটি ধ্রুবক। তাহলে x ভ্যারিয়েশন 1/y হলে x⁴n y⁴n ধ্রুবক সংখ্যা, এটি সত্য। তারপরে 3-এর অঙ্কটি দেখো, sin² 2θ + cos² 2θ = 2। না, এটি মিথ্যা। কারণ কি, sin² θ + cos² θ = 1 হয় সবসময়। তাতে থিটার জায়গায় 2θই থাক, 3θই থাক আর 4θই থাক, তাহলে আমরা সবসময় জানি কি sin² θ + cos² θ = 1। তার মানে এখানে sin² 2θ আছে প্লাস cos² 2θ = 2, এটি হয়ে যাবে মিথ্যা, মানে 3-এর অ্যান্সারটি মিথ্যা। তারপরে 4-এরটি দেখো, 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। 3টে সমরেখ বিন্দু মানে 3টি বিন্দুই একই সরলরেখায় থাকবে, এটি দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব। এটা মিথ্যা হবে, কারণ বৃত্ত অঙ্কন করা সম্ভব হবে না। √a - b এর অনুবন্ধী করণী হলো √a + b। তাহলে অনুবন্ধী করণী আমরা কি জানি, যে রুটের ভেতরে যে সাইনটা থাকে তার আগে মাইনাস হয়ে যায়, তাহলে এটি মিথ্যা হবে। কারণ কি, √a - b এর অনুবন্ধী করণী হতো -√a - b, তাহলে এটি হয়ে যাবে মিথ্যা, মানে এটি হলে সত্য হতো। এরপরে 6-এরটি কি বলছে দেখো, যদি sec θ = cosec φ হয় আর থিটাটা 0 থেকে বড় 90 থেকে ছোট, আবার ফাইটাও তাই 0 থেকে 90-এর মধ্যে হয়, তবে sin θ + φ এর মান হবে 1।
সেটা এক হবে নাকি আমাকে যাচাই করতে হবে। তো আমি প্রথমে সেক থিটা ইকুয়াল টু কোসেক ফাই এটা লিখলাম। তো সেক থিটা মানে 1/cos থিটা, আর কোসেক থিটা মানে আমরা কি জানি 1/sin থিটা, মানে এখানে ফাই আছে, সাইন ফাই, কোসেক ফাই মানে 1/sin ফাই। তাহলে cos থিটা ইকুয়াল টু সাইন ফাই। আবার সাইন ফাই মানে কি, cos অফ 90 ডিগ্রি মাইনাস ফাই, তার মানে থিটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি মাইনাস ফাই। আর থিটা প্লাস ফাই মানে এইদিকে মাইনাস ফাই আছে, ওইদিকে গেলে প্লাস ফাই সমান 90 ডিগ্রি। কিন্তু আমার এখানে চেয়েছে সাইন থিটা প্লাস ফাই, তাহলে আমি এখানে লিখি সাইন থিটা প্লাস ফাই সমান সাইন থিটা প্লাস ফাইয়ের মান পেয়ে গেছি 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মানে কি 1, তাহলে সাইন থিটা প্লাস ফাই এর মান 1 হবে, এটি সত্য। নেক্সট 4 দাগের 1টি দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 2.1/2 মানে 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। এটি চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টার থেকে দিয়েছে। তো প্রথম আমার কাজ হচ্ছে এখানে 2.5 বছর দেওয়া আছে, তার মানে 2 বছরের চক্রবৃদ্ধি সুদটি আগে বার করতে হবে, তারপরে হাফ বছর মানে 1/2 বছরের। তো আমরা কি জানি এইচ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এখানে পি মানে আসল, আর মানে সুদের হার, এন মানে বছর। তো প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে কত, মানে এটা যেটা সেটা হবে পি। আমার এখানে পিটা ছিল 10,000 টাকা ইন্টু 1 প্লাস আর এর মান আছে 10%, তাহলে 10/100, আর এন মানে বছর আছে কত 2 বছর প্রথম, তাহলে 10,000 ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার 2। এবার 100 প্লাস 10 মানে 110/100, তো 0 0 কেটে গেল, তাহলে থাকছে 11/10, তার আবার হোল স্কোয়ার। তাহলে 11 স্কোয়ার আমরা জানি 121, আর 10 স্কোয়ার 100। এবার এখানে 2 0, এখানে 2 0 কেটে গেল, তাহলে 121 ইন্টু 100 মানে 12100 মানে 12,100 টাকা। এটা হচ্ছে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। এরপরে পরবর্তী 1/2 বছরের সুদ, সেটা আমাকে বার করতে হবে। যেহেতু এখানে 2.1/2 বছর ছিল, তা 2 বছরের সুদটা আমি বার করে নিয়েছি 12,100 টাকা। তো 1/2 বছরের সুদ হবে 12,100 ইন্টু 10 ইন্টু হাফ বাই 100, কারণ কি আমরা জানি আই ইকুয়াল টু PTR/100। তাহলে এখানে 2 0 কেটে গেল, 121, আর 2 5 10, তাহলে 121 ইন্টু 5, তাহলে 5 1 5, 5 12 60, 605 টাকা হচ্ছে হাফ বছরের সুদ। এরপর 2.5 বছরের যে মোট সুদ, সেটি বার করতে গেলে আমাকে কি করতে হবে, দুটি সুদ যোগ করতে হবে। যেমন 12,100 প্লাস 605, তাহলে এটি যোগ করলে 5 0 0 6 1 7 আর 12, তার মানে 12,705 টাকা। কিন্তু এখানে আমার প্রশ্নতে চেয়েছিল চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি, আমার সমূল চক্রবৃদ্ধি সুদ চায়নি। তাই চক্রবৃদ্ধি সুদ যদি বার করি, সেটি সমূল চক্রবৃদ্ধি থেকে যে আসল পিটা সেটি মাইনাস করতে হবে। তাহলে আমার সমূল চক্রবৃদ্ধি হয়েছিল 12,705 মাইনাস যেটা আসল ছিল 10,000 টাকা, সেটি বিয়োগ করলে 2,705 টাকা। এটি হচ্ছে আমার 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ। এরপর 2 অঙ্কটি দেখো, x² প্লাস x প্লাস 1 সমান 0 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ তা হলো x² প্লাস x প্লাস 1 সমান 0।
তার মানে এই যে সমীকরণটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এর যে বীজটা পাবো তার যদি বর্গ করি দিয়ে সেই বীজগুলো নিয়ে যে সমীকরণটি হবে সেটি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান 0। তো আমি ধরে নিচ্ছি যে এই সমীকরণটার দুটো বীজ আছে আলফা আর বিটা। তাহলে আলফা প্লাস বিটা মানে হচ্ছে কি -1, কারণ কি আলফা প্লাস বিটা মানে বি বাই এ, তাহলে বি হচ্ছে আমার 1 আর এও হচ্ছে 1, মাইনাস বি বাই এ মানে 1, আর বীজদ্বয়ের গুণফল কি আলফা ইন্টু বিটা মানে হচ্ছে এ বাই সি, তার মানে 1, কারণ 1/1 মানে 1। এবারে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার করছি, কারণ কি বীজগুলির বর্গ, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আলফা প্লাস বিটার মান দেওয়া আছে -1, -1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা মানে 1, তাহলে -1 স্কোয়ার 1 মাইনাস 2, তাহলে 1 মাইনাস 2 করলে -1। এবার এটাই হলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে বীজদ্বয়ের যোগফলটা। কিন্তু যদি গুণফলটা করি আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, তার মানে আলফা ইন্টু বিটা মানে 1, তাহলে আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার মানে 1 স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার মানে 1। তাহলে এই যে দুটো বীজ আছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটা দিয়ে যে সমীকরণটি গঠিত হবে তো সেটি হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার সমান 0। তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান আমি আগে থেকেই জানি কত, -1, তাহলে -1 বসিয়েছি ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার মানে 1, সেটিও বসিয়েছি 1 সমান 0। তার মানে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স প্লাস 1 মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। তাহলে এটি প্রমাণিত হলো। 3 নম্বরটা দেখছি, এক্স, 12, ওয়াই, 27 ক্রমিক সমানুপাতি হলে এক্স ও ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করো। তো এক্স 12, ওয়াই 27 এরা যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে x/12 সমান 12/y সমান y/27। তো এখান থেকে আমি 12/y আর y/27কে নিয়েছি, তাহলে এখানে কোনাকুনি গুণ করলে y স্কোয়ার ইকুয়াল টু 12 ইন্টু 27, তাহলে y সমান √12 ইন্টু 27 সমান 12কে ভাঙলে 3 গুণিত 2 গুণিত 2 মানে 3 4 12 আর 27কে ভাঙলে 3 3 3। এবার যদি আমি বর্গমূল করি তাহলে আমার দুটো জিনিস যেটা জোড়া থাকে সেটা একটা হয়, তার মানে 3 ইন্টু 2 ইন্টু 3, তাহলে ওয়াই হয়ে গেল 3 3 9 2 18, ওয়াইয়ের মান পেয়ে গেলাম 18। তো এবার যদি আমি প্রথমটিতে বসাই মানে x/12 সমান 12/y এটি লিখেছি, এরপরে ওয়াইয়ের মান 18 বসিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে ওয়াই সমান 18 পেয়েছি তাহলে x সমান হবে এই 12টি এখানে গুণ হয়ে যাবে, x সমান 12 গুণ 12/18, তাহলে 6 দিয়ে কাটলে 6 3 18, 6 2 12, 3 দিয়ে কাটলে 3 4 12, তাহলে 4 2 8, তার মানে x এর মান 8। অতএব x সমান 8, y সমান 18। নেক্সট 4টা, যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃতি করো। তো যৌগিক ভেদের উপপাদ্যটি যেটি হচ্ছে সেটি এক্স ওয়াই জেড তিনটি চল এরূপ যে এক্স ভ্যারিয়েশন ওয়াই যখন জেড ধ্রুবক, আবার এক্স ভ্যারিয়েশন জেড যখন ওয়াই ধ্রুবক। তাহলে যৌগিক ভেদ যেহেতু বলেছে তাহলে এক্স ভ্যারিয়েশন ওয়াই জেড মানে ওয়াই আর জেড এই দুটো গুণ হয়ে যাবে। যখন ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তিত হয় মানে ওয়াই আর জেড দুজনেই পরিবর্তিত হবে তখনই এক্স ভ্যারিয়েশন ওয়াই জেড হবে। এরপরে 5 অঙ্কটি দেখো, যদি m √n/n + b হয়
তবে এনকে এম ও বি দ্বারা প্রকাশ করো। তো আমি লিখেছি এম সমান রুট এন বাই এন প্লাস বি। এবার এটার রুটটা তুলতে গেলে এদিকে স্কোয়ার করতে হবে, তাহলে এম স্কোয়ার ইকুয়াল টু এন বাই এন প্লাস বি, কোনাকুনি গুণ করলে এম স্কোয়ার এন প্লাস এম স্কোয়ার বি ইকুয়াল টু এন। এবার এনটাকে এদিকে আনলে এম স্কোয়ার এন মাইনাস এন ইকুয়াল টু এম স্কোয়ার বিকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস এম স্কোয়ার বি। এবার এই দুটি থেকে এন কমন যাবে, তাহলে এন কমন গেলে এম স্কোয়ার মাইনাস ওয়ান সমান মাইনাস এম স্কোয়ার বি, তাহলে এন সমান মাইনাস এম স্কোয়ার বি বাই এম স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এন ইকুয়াল টু এই মাইনাসটি এখানে গুণ করলে এম স্কোয়ার বি বাই এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে মানে ওয়ান, আর প্লাসটা মাইনাস হয়ে যাবে মানে মাইনাস এম স্কোয়ার। তাহলে এন ইকুয়াল টু এম স্কোয়ার বি বাই ওয়ান মাইনাস এম স্কোয়ার। এরপর 6টি দেখো, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 85 ডিগ্রি, অ্যাঙ্গেল বিসিএ ইকুয়াল টু 55 ডিগ্রি, অ্যাঙ্গেল ওএসি এর মান নির্ণয় করো। তো আমি একটা বৃত্তস্থ মানে বৃত্তের ভিতরে ত্রিভুজ মানে ত্রিভুজটার পরিকেন্দ্র থাকছে ও, আর বিএসি, বিএসি মানে কোন অ্যাঙ্গেলটা, বিএসি মানে এই অ্যাঙ্গেলটা, এটি হচ্ছে 85 ডিগ্রি। বিসিএ, বিসিএ এটি হচ্ছে 55 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা। ওএসি এর মান নির্ণয়, ও এসি মানে এই অ্যাঙ্গেলটার নামটা, এই অ্যাঙ্গেলটার মানটা নির্ণয় করতে হবে। তো এইগুলি আমি লিখে নিয়েছি, বিএসি 85, বিসিএ 55 আর ওএসিটা নির্ণয় করতে হবে। অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 180 মাইনাস 55 প্লাস 85, কারণ কি ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তাহলে এই দুটি 55 আর 85 আছে, তাহলে অ্যাঙ্গেল বি হবে 180 মাইনাস এই দুটো যোগ করলে 140, তাহলে 180 থেকে 140 বিয়োগ করলে 40 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বি হয়ে গেল 40 ডিগ্রি। আবার আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তার মানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি, এওসি এটা পরিধিস্থ কোণ হচ্ছে এ বি সি, তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল এবিসি, আর অ্যাঙ্গেল এবিসির মান পেয়ে গেছি 40 ডিগ্রি, তাহলে 2 গুণিত 40 মানে 80 ডিগ্রি। আবার ত্রিভুজ এওসি থেকে পাবো কি, এওসি এটা থেকে পাবো এওসি প্লাস ওএসি প্লাস ওসিএ সমান 180 ডিগ্রি। এওসির মান আমি জানি 80 ডিগ্রি, সেটা এখানে বসিয়েছি, প্লাস ওএসি প্লাস ওসিএ মানেই ওএসি, ওসিএ মানেই ওএসি, যেহেতু ত্রিভুজের দুটি ব্যাসার্ধ সমান, ওএ সমান ওসি, তাহলে 2 ইন্টু ওএসি সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, তার মানে 2 ইন্টু ওএসি সমান 100 ডিগ্রি, ওএসি সমান 50 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ওএসি এর মান হয়ে গেল 50 ডিগ্রি। সাতেরটি হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস এবি, সি বৃত্তের ওপর এমন একটি বিন্দু যেখানে বিওসি 120 ডিগ্রি, প্রমাণ করো। অ্যাঙ্গেল এবিসি সমান 30 ডিগ্রি। তো একটা বৃত্ত এঁকে নিয়েছি, বৃত্তের ব্যাস হচ্ছে এবি, কেন্দ্র ও, সি বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দু। তো প্রমাণ করতে হবে এবিসি 30 ডিগ্রি, এবিসি 30 ডিগ্রি মানে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, কিন্তু বিওসি 120 ডিগ্রি, বিওসি 120 ডিগ্রি মানে এটা 120 ডিগ্রি বলা আছে। ওবি সমান ওসি, ওবি সমান ওসি, যেহেতু দুটোই বৃত্তের ব্যাসার্ধ তাই ওবি সমান ওসি, অতএব অ্যাঙ্গেল ওবিসি সমান ওসিবি। ত্রিভুজ ওবিসি থেকে পাই অ্যাঙ্গেল বিওসি প্লাস ওবিসি প্লাস বিসিও সমান 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি।
বিওসির মান দেওয়া আছে 120 প্লাস ওবিসি প্লাস বিসিও। এই বিসিওর জায়গায় হয়ে যাচ্ছে ওবিসি, কারণ কি ওবি সমান ওসি। তাহলে 2 ওবিসি সমান 180 মাইনাস 120। 2 ওবিসি সমান 60 বাই 2, কারণ কি 2টা এখানে ছিল, 2টা এখানে বাদ দিচ্ছি, তাহলে 2টা এইদিকে গুণ থাকলে এইদিকে ভাগ। তাহলে ওবিসি সমান 60/2 মানে হচ্ছে 30। তারপরে 8এরটা, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 4x ডিগ্রি, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 7x ডিগ্রি, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 5y ডিগ্রি এবং অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু y ডিগ্রি, তবে x/y এর মান নির্ণয় করি। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের ভেতরে চতুর্ভুজ, সেটি আমি এঁকে নিয়েছি এবং নাম দিয়েছি ABCD। তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা যদি যোগ করি, এটার সঙ্গে এটা 180, এটা যোগ করলে 180। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এ এর মান দেওয়া আছে 4x ডিগ্রি, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। তাহলে এখানে সিটা লাগছে, সি মানে 5y ডিগ্রি। তাহলে 4x প্লাস 5y সমান 180। আর অ্যাঙ্গেল ডি প্লাস বি, ডি এর মান দেওয়া আছে y ডিগ্রি, বি এর মান দেওয়া আছে 7x ডিগ্রি সমান 180। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 1 ও 2 থেকে পাই যে দুটোই 180 ডিগ্রি, অতএব এটা সমানই এইটা। 4x ডিগ্রি প্লাস 5y ডিগ্রি সমান y ডিগ্রি প্লাস 7x ডিগ্রি। তাহলে 5y এদিকে থাকলেও ওয়াইটা এদিকে এলে মাইনাস 5y মাইনাস ওয়াই, এদিকে 7x মাইনাস 4x। তাহলে 5yতে y গেলে 4y, আর 7x থেকে 4x গেলে 3x। তাহলে x বাই y সমান 4/3। তাহলে x/y সমান 4/3। এরপর 9 অঙ্কটি দেখো, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এপি সমান 4 সেমি, কিউসি সমান 9 সেমি এবং পিবি সমান এ কিউ হয়, তবে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করি। তো প্রথমে আমি এবিসি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি। এবিকে পি বিন্দু আর এসিকে কিউ বিন্দু, এই দুটো বিন্দু আছে। এটা হচ্ছে বিসি সমান্তরাল। তো এপি দেওয়া আছে 4 সেমি, কিউসি দেওয়া আছে 9 সেমি। আমরা জানি এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি, তো সেটা আমি লিখে নিয়েছি। তো এপির জায়গায় মান দেওয়া আছে 4, পিবি আর এ কিউ মানেই হচ্ছে আবার কি, এ কিউ মানেই পিবি, তাই এ কিউ এর জায়গায় পিবি লিখেছি। আর কিউসির মান দেওয়া আছে 9, তাহলে পিবি ইন্টু পিবি মানে পিবি স্কোয়ার ইকুয়াল টু 4 9 36। তাহলে পিবি সমান √36, তাহলে পিবি সমান 6, কেন 36 বর্গমূল 6। তাহলে পিবি এর দৈর্ঘ্য 6 সেমি। এরপর 10এরটি দেখো, এটি খুব সহজ আছে। x একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে একটা অর্ধগোলক এঁকে নিয়েছি। অর্ধগোলক এরকম বাটির মতো দেখতে হয়। নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল মানে কি, এই যে বক্রতলটি আর এখানে সমতলটি, এই বক্রতলটার ক্ষেত্রফল হচ্ছে 2πr², আর এখানে সমতল যেটা আছে সেটা এরকম আছে, এটা হচ্ছে বৃত্তাকার, এটা হচ্ছে πr²। তাহলে πr² প্লাস 2πr² মানে 3πr², যদি ব্যাসার্ধটা আর হতো, কিন্তু এখানে ব্যাসার্ধ যেহেতু এক্স আছে, অতএব 2πx² প্লাস πx² মানে 3πx²। এরপরে 11টি দেখো,
যদি এক্স সমান এ কস থিটা প্লাস বি সাইন থিটা এবং ওয়াই সমান এ সাইন থিটা মাইনাস বি কস থিটা হয়, তবে প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এক্সের মান আর ওয়াইয়ের মান এই দুটো স্কোয়ার করতে হবে। তাহলে এ কস থিটা প্লাস বি সাইন থিটা তার স্কোয়ার, আর এখানে ওয়াই যে মানটি আছে এ সাইন থিটা মাইনাস বি কস থিটা তার স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক একইভাবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে বি কস থিটা তার হোল স্কোয়ার। এবারে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা দুটোতেই এ স্কোয়ার আছে, ওই জন্য এ স্কোয়ারটি কমন নিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার বি স্কোয়ারে যদি ভাবি, এখানে দুটো টার্ম আছে, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে আমরা জানি আবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তাহলে এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এখানে বি স্কোয়ার ইন্টু 1, তাহলে এ স্কোয়ার ইন্টু 1 মানে এ স্কোয়ার, বি স্কোয়ার ইন্টু 1 মানে বি স্কোয়ার। এরপরে 12 অঙ্কটি দেখো, যদি √2 ইন্টু কস আলফা মাইনাস বিটা সমান 1 এবং আলফা প্লাস বিটা সমান π/2 হয়, তবে আলফা ও বিটা এর মান নির্ণয় করো। তো প্রথমে আমি লিখে নিয়েছি √2 কস আলফা মাইনাস বিটা সমান 1, √2টা এইদিকে নিয়ে এলে 1/√2, কস আলফা মাইনাস বিটা সমান 1/√2, তাহলে কস আলফা মাইনাস বিটা সমান কস কতর মান 1/√2 কস 45, আর 45 মানেই π/4, তাহলে কস π/4 লিখেছি 1/√2 বদলে। তাহলে এখানে আলফা মাইনাস বিটা হয়ে যাচ্ছে π/4, এটাই হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর যেটা আরেকটা দেওয়া ছিল আলফা প্লাস বিটা সমান π/2, সেটি আমি এখানে লিখেছি আলফা প্লাস বিটা সমান π/2, এটা 2 নম্বর। এবার 1 ও 2 যোগ করে পাই আলফা মাইনাস বিটা সমান π/4, আলফা প্লাস বিটা সমান π/2, তাহলে বিটা বিটা কেটে গেলে 2 আলফা, এখানে দুটো আলফা থাকছে, আর এখানে একটা মাইনাস একটা প্লাস ছিল বলে কেটে গেছে, তাহলে 2 আলফা সমান π/4 প্লাস π/2। কেন প্লাস হলো? কারণ আমি 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করছি। তাহলে এখানে থাকছে 3π/4, তাহলে 2 আলফা সমানই 3π/4, তাহলে আলফা সমান 3π/4 ইন্টু 2 মানে 8, পায়ের মান বসিয়েছি 180, তার মানে 3 ইন্টু 180/8, 4 দিয়ে গেলে 4 দুগুণে 8, 4 45-এ 180, তাহলে 3 ইন্টু 45/2, এটি যদি তোমরা ক্যালকুলেশন করো 67.5 ডিগ্রি, এটি হয়ে গেল আলফার মান। এরপর 2 নম্বর সমীকরণটা যেটা ছিল আলফা প্লাস বিটা সমান π/2, এই 2 নম্বর থেকে পাবো আলফা প্লাস বিটা সমান π/2 লিখেছি, তাহলে বিটা সমান π/2 মাইনাস আলফা, তাহলে π/2 মাইনাস আলফার যে মানটা সেটা হচ্ছে 3π/8, এখানে আমি 67.5 লিখবো না, কারণ 3π/8 লিখবো, যেহেতু এখানে π/2টা আছে, তাহলে π/2 মাইনাস 3π/8, তাহলে এই 2 আর 8 এর লসক 8, এখানে থাকবে 4π, এখানে 3π, তাহলে 4π থেকে 3π বিয়োগ করলে π/8, পাই এর মান হচ্ছে 180, 180/8, আবার 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 45, তাহলে 45/2 মানে 22.5 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে বিটা এর মান, তাহলে বিটা হয়ে গেল 22.5 ডিগ্রি। অতএব আলফা সমান 67.5 ডিগ্রি আর বিটা সমান 22.5 ডিগ্রি। বন্ধুরা, 24 নম্বর পেজে যে 3-এর দাগ ও 4-এর দাগ অঙ্কগুলি ছিল সেগুলি আজকে শেষ হলো। যারা ভিডিওটি দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ।
আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।